হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব মালাই পিঠা। তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক। এটা তৈরি করার জন্য শুরুতেই কিচেনে এসে মেজারমেন্ট কাপের 3 কাপ দুধ আমি ফুটিয়ে নিয়েছি। লিকুইড দুধ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, লবণটা নেড়ে মিশিয়ে দিলাম। এখন আমি এর ভিতরে দিয়ে দিব মেজারমেন্ট কাপের 3 কাপ চালের গুঁড়া, আতপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। 3 কাপ দুধের ভিতরে আমি 3 কাপ গুঁড়া দিয়ে দিলাম। মাঝখান থেকে হালকা ফাঁকা করে দিলাম। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রাখবো 3-4 মিনিট। তো ফিরে আসছি 3-4 মিনিট পরে। ফিরে এলাম 3-4 মিনিট পরে। ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা ফুটে গুঁড়ির উপরে উঠে এসেছে। নেড়ে দিচ্ছি। আমি এটাকে নেড়ে একটা ডো তৈরি করে নিব। আপনাদের হাতের কাছে যদি লিকুইড দুধ না থাকে তাহলে আপনারা এই ডোটা পানি দিয়েও করতে পারেন, তবে এটা দুধ দিয়ে করলেই বেশি টেস্ট হয়, তাই আমি দুধ দিয়েই এটা তৈরি করে নিলাম। তো নেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি এটাকে তুলে একটা ছড়ানো প্লেটে নিয়ে নিব। চুলাটা বন্ধ করে দিলাম। আমি সেদ্ধ করা চালের গুঁড়ার ডোটাকে একটা ছড়ানো প্লেটের ভিতরে তুলে নিয়েছি। এখন এটা দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। তো ফিরে আসছি এটা দিয়ে একটা ডো তৈরি করে নেওয়ার পরে। আমি ডোটাকে ভালোভাবে মথে নিয়েছি। এখন এর থেকে অল্প অল্প ডো এভাবে নিয়ে হাতের সাহায্যে এভাবে ছোট ছোট বল তৈরি করে নিব। এটা ছোট বড় মাঝারি যার যেমন খুশি করে নেবেন। তো একইভাবে আমি সবগুলো বল তৈরি করে ফিরে আসছি। আমি সবগুলো বল তৈরি করে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি এখানে একটা কাঁটা চামচ নিয়েছি, আর এতে কিছুটা ঘি লাগিয়ে নিচ্ছি, আর হাতের তালুতে কিছুটা ঘি লাগিয়ে নিচ্ছি। এতে করে খুব সহজে পিঠাগুলো তৈরি করা যাবে, হাতের সাথে লেগে যাবে না। আপনারা চাইলে এখানে তৈলও লাগিয়ে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন একটা পিঠা তৈরি হয়ে গেছে। এটা আপনারা আপনাদের খুশি মতো শেপ দিয়ে নেবেন। তো একইভাবে সবগুলো পিঠা তৈরি করে ফিরে আসছি। আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়ে নিয়েছি। এখন চলে যাব কিচেনে। তো চলুন কিচেনে যাওয়া যাক। কিচেনে এসে আমি চুলায় একটা প্যান বসিয়ে এতে দিয়ে দিয়েছি লিকুইড দুধ। এখানে 1 লিটার দুধ আমি জাল করে কিছুটা কমিয়ে মালাইয়ের মতো ঘন করে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 4টা এলাচ। এলাচটাকে আমি মুখ খেড়ে দিয়ে দিয়েছি। এতে একটা সুন্দর স্মেল বের হবে। এখন এখানে আমি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। দুধ আর চিনি একত্রে মিশিয়ে দিলে পরে আর এটা দলা পাকায় না।
দিয়ে দিচ্ছি দুধ চিনিটা, গুঁড়া দুধ আর চিনি। এখন অপেক্ষা করব এটা ফুটে আসার জন্য। নেড়ে নেওয়ার এক পর্যায়ে আমার মনে হয়েছে চিনিটা কিছুটা কম হয়েছে, তাই আমি আরও কিছুটা চিনি দিয়ে দিচ্ছি। কেউ চাইলে আর এক্সট্রা চিনি না দিয়ে 1 চিমটি লবণ দিতে পারে, কিন্তু আমি মিষ্টি খাবারে লবণ দেই না, এতে করে খাবারটা নোনতা নোনতা হয়ে যায়। দুধটা ফুটে উঠেছে, এখন আমি এর ভিতরে অল্প অল্প করে পিঠাগুলো দিয়ে দিব আর হালকা হাতে নাড়বো। একত্রে ঢেলে দেওয়া যাবে না, তাহলে এগুলো জমাট বেঁধে যেতে পারে। আস্তে আস্তে করে এভাবে দিতে থাকবো আর নাড়তে থাকবো। এভাবে আস্তে আস্তে আমি সবগুলো পিঠা দিয়ে ফিরে আসছি। আমি সবগুলো পিঠা দিয়ে দিয়েছি। এখন একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে নিচ থেকে নেড়ে দিব, যাতে করে এর তলানিতে লেগে না যায়। তাই এভাবে আমি 5-6 মিনিট নাড়ব। এর বেশি সময় প্রয়োজন হবে না, কেননা আমি ডোটাকে সিদ্ধ করে নিয়েছি। তো ফিরে আসছি 5-6 মিনিট পরে। ফিরে এলাম 6-7 মিনিট পরে। দেখতেই পাচ্ছেন আমাদের পিঠা মোটামুটি তৈরি হয়ে গেছে। তো কালারটাও চেঞ্জ হয়ে আসছে। এখন আমি এটাকে চুলা বন্ধ করে দিচ্ছি আর একটা সার্ভিং প্লেটে তুলে সার্ভ করে নিচ্ছি। তো চলুন সার্ভ করে নেওয়া যাক। সার্ভ করে নিলাম আমরা আমাদের মালাই পিঠা। দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে। আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।